মাধ্যম দিয়ে। তুমি এসো প্রভু, তুমি এসো প্রভু, তুমি এসো প্রভু। তোমাকে জানাই সুস্বাগত। চরণ ধুলি নিলাম আমি মাথায় করি, জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই তব চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই তব চরণে তোমার। চরণে তোমার। চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই তবু চরণে তোমার। জীবন বেঁচে আছে তোমার দয়াতে।
চরণে তোমার আর জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই তব চরণে তোমার আর জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার প্রণাম জানাই আমি চরণে তোমার আর প্রণাম জানাই আমি চরণে তোমার হে কৃষ্ণ করুণা সন্দ দীনবন্ধু জগত পাতে गोपेश गोपिका कंतो राधा कंतो नमो नमः मंत्रकल्पतरु भूषा त्रिभुवसुंदर भयवाचा मंत्रकल्पतरु भूषा त्रिभुवसुंदर भयवाचा पतितनं पावने भव पतितनं पावने भव तद्मये श्री गुरवे नमः आदानुलंबित भुज कनकाय अवतज संकृतन द्विजभज कमलाय अवतार नम ब्रह्मण्य देवाय वाय गोब्रह्मण्य हिताय च जगद्धिताय श्रीकृष्णाय वासुदेवाय नमो नमः गुरु ब्रह्मा गुरु विष्णु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः विश्वम्भरादि जगत धर्म पालक विश्वम्भरादि जगत धर्म पालक वंदे जगत प्रिय करो वंदे जगत प्रिय करो तस्मै श्री गुरवे नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे राम हरे हरे राम हरे हरे। আচ্ছা মা, এখানে তো অনেকজন উপস্থিত রয়েছে, কি রয়েছেন তো রাধে রাধে আমার সাথে কথা বলতে হবে। যে প্রথমেই বলছি আমার সাথে কথা বলতে হবে, কারণ আপনারা যদি না কথা বলেন তাহলে আমি কি করব গো মা? মা গো, আমি এখানে এসেছি কি করতে? দেখেছেন কেউ কথা বলছেন না। রাধে রাধে কি একটু ও মা, আমি এখানে কেন এসেছি গো? হরি কথা বলতে, কি তাই তো? তাহলে আমি এখানে এসেছি হরি কথা বলতে, আপনারা এখানে কেন এসেছেন? হরি কথা শুনতে। তা এই যে এত সুন্দরভাবে আয়োজন করেছে আমার মানে কমিটির দাদা ভাইরা, এত সুন্দর করে আয়োজন করেছে, তা মা এটা কিসের জন্য এই হরিনাম সংকীর্তনটা হচ্ছে? কিসের জন্য জোরে বলুন? রথযাত্রা আর জগন্নাথ দেব, কি তাই তো? তাহলে মা আজ রথযাত্রা জগন্নাথ দেবের উদ্দেশ্যে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি, তাই তো? হ্যাঁ, একটু জোরে হ্যাঁ বলুন, তাই তো? তাহলে মা এই যে আমাদের জগন্নাথ যে আমাদের মধ্যে রয়েছে, সেটা কি আপনারা জানেন? জানেন? জানেন না? সবাইয়ের মধ্যে আছে, কিন্তু আমাদের মধ্যে এখানে রয়েছে। আমাদের এখানে কেমন ভাবে রয়েছে গো? আমাদের এখানে এত সুন্দর ভাব নিয়ে আছে
আপনারাও কেউ জানেন না। কি তাই কি জানেন কি আজ জগন্নাথ দেব আমার কেমন ভাব নিয়ে আছে আমরা কেউ জানি কি? আমরা জানার চেষ্টা করলেও জানতে পারি না। কি পারি মা? জানার চেষ্টা করতে পারি, আমরা চাইলেও তাকে ধরতে পারি না, আর চাইলেও তাকে জানতেই পারি না। তাই তো বলছে চাইলে তারে যায় না আছে না, খাত সোনা নয় খাঁটি সোনা। আচ্ছা খাত সোনা নয় খাঁটি সোনা মানে এই যে আমি সোনাটা পরে রয়েছি, এই যে আমি সোনাটা পরে রয়েছি, এতে খাদ মেশানো নেই তার কি গ্যারান্টি আছে? খাদ মেশানো সব সোনাতেই থাকে কি তাই না? কিন্তু বিনা খাদে আমার জগন্নাথের দাঁড়িয়ে আছে। তাই তো বললেন জগন্নাথ জগন্নাথ নিতাই গৌর হরি হরি বল। তাহলে মা কি হলো? আপনি এখানে বসে রয়েছেন, ঠিক আছে, আপনার এখানে সকলে বসে রয়েছে। আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি মা আপনার পাশে যে মেয়েটি বসে রয়েছে বা মাটি বসে রয়েছে আপনি কি ওনাকে চেনেন? চেনেন? চেনেন না? তাহলে আপনার দিক থেকে উত্তর কি আসবে গো? আমি তো ওকে চিনি না, আমি তো ওকে চিনি না। ওই যে বাবা ঠাকুরটা বসে আছেন, এবারে যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনার পাশে যে বাবা ঠাকুরটা বসে রয়েছে আপনি কি তাকে চেনেন? চেনেন বাবা? চেনেন? চেনেন না? তাহলে আপনার দিক থেকে উত্তর আসবে আমি তো ওকে চিনি না, আমি তো ওকে চিনি না। তাহলে কি হচ্ছে? এখানে যে এত ভক্তগণ আছে এখানে কে কার পরিচিত? আপনি আপনার বাড়ির লোকদের চিনবেন কি চিনবেন কিনা? হ্যাঁ, আপনি আপনার বাড়ির লোকদের চিনবেন, আপনার পাড়া প্রতিবাসিনীদের চিনবেন কি তাই তো? আপনার প্রতিবাসিনীদের কি চিনবেন কি চিনবেন নাকি? হ্যাঁ, তাহলে এখানে কি আমরা সবার পরিচিত? পরিচিত? এখানে আমরা সবার পরিচিত নয়। তাহলে আমার জগন্নাথ কেমন ভাব নিয়ে আছে সেটা কেমন ভাবে বলবো গো? জগন্নাথ আছে কেমন ভাব নিয়ে জানো? তবে শোনো শোনো, ভক্ত রূপে হরি হরি বল। স্বয়ং ভগবান দারে দারে হরি নাম বিলাস আজ আসরে সবে মিলে কি করব? কি করব? কি করব? হরি গুণ গান গাই। আস্তে আস্তে নারা বাবা দান থাম। এখানে কি আমরা কীর্তন একা করতে এসেছি? হ্যাঁ, কতজন মা বসে আছে তারা কীর্তন করবে না? দেখি হাত কোথায়? দুটি বাহু সবাই মিলে বাহ 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 বাহ। পিছনে যারা রয়েছেন সবাই 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 তালে তালে। হরি বলে হরি বলে গৌর হরি বল, হরি বলে হরি বলে গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল। আরে হরি বলে হরি বলে গৌর হরি বল, হরি বলে হরি বলে গৌর হরি বল। ভক্ত রূপে স্বয়ং ভগবান আরে আরে হরি নাম বিলাস আজাসরে সবে মিলে হরি গুণ আমরা গাই। ভক্ত রূপে স্বয়ং ভগবান আরে হরি নাম বিলাস আজাসরে সবে মিলে হরি গুণ সবে গাই। হরি বলে গৌর হরি বল, হরি বলে হরি বলে গৌর হরি বল, হরি বলে হরি বল গৌর হরি বল, হরি বলে হরি বলে গৌর হরি বল, হরি বলে হরি বলে গৌর হরি বল, হরি বলে হরি বলে গৌর হরি বল, হরি বলে উপস্থিত শুধু ভক্তমণ্ডলীর চরণে জানায় এই অধমা কীর্তনিয়ার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আগত অনাগত দুরাগত যত সাধুগুরু বৈষ্ণবের চরণে জানায়
আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার রাধা মাধবীর চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার জগন্নাথ সুভদ্রা বলরামের চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার রাধা মাধবীর চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার মাতা পিতার চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার গুরুমা এবং মধু গুরু মাতার চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। মাগো, আজ আপনি এখানে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা পরিবেশনের লাগে। মাগো, আজ আমি এসেছি আপনাদের সম্মুখে হরি কথা কৃষ্ণ কথা পরিবেশনের জন্য। আমি এসেছি মাগো, আমি যে না জানি সাধন, না জানি ভজন, তবে কিভাবে আপনাদের মতো ভক্তদের আমি হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করাবো? তাও যদি বলেন যে মা তুমি এখানে কেন এসেছো, তাহলে মা আমি বলবো আপনাদের মতো ভক্তদের চরণের ধুলি নিতে এসেছি। আজ আপনাদের মতো চরণের ধুলি মস্তকে নিয়ে আজ সেই নীলাটি আমি পরিবেশন করব বা আপনারা শ্রবণ করবেন। সেই নীলাটির নাম হলো শুভলমলা। কি জানে কি ভাবে গোরা গৌরী দাস ধরে, আর কি জানি কি ভাবে গোরা গৌরী দাস ধরি। কি জানে কি ভাবে গোরা গৌরী দাস ধরে, আর কি জানি কি ভাবে গোরা গৌরী দাস ধরি। অবশ হইল অঙ্গ রাধা রাধা বলে, রবশ হইল অঙ্গ রাধা রাধা বলি। আর অবশ হইল অঙ্গ রাধা রাধা বলে, রবশ হইল অঙ্গ রাধা রাধা বলি। আর অবশ হইল আর অবশ হলো রে, অবশ হইল অবশ হলো রে, সহবশই অঙ্গ গোড়ায় অবশ হইল আরে সহবশে অঙ্গ গোড়ার অবশ হলো, সহবশে অঙ্গ গোড়ার অবশ হলো রে, সহবশে অঙ্গ গোড়ার অবশ হলো, অবশ হলো রে। রাধা নামে জপে গোরা, রাধা নামে জপে গোরা, রাধা নামে জপে গোরা, রাধা নামে জপে গোরা। যতনে আমার গোরা রে, দিবা রাধা নামে জপে গোরা, পরম যতনে গোরা রে। সুরধনে ধারাবাহে গোরা গোরো নয়নে আমার গোরা রে, সুরধ্বনি ধারা বহে গোরার অরুণ নয়নে গোরা রে। আর
ভেসে যায় ভেসে যায় আর প্রকাশ হলো রে ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় নয়ন জলে গৌর আমার ভেসে যায় ভেসে যায় কিবা নয়ন জলে গৌর আমার ভেসে যায় ভেসে যায় নয়ন জলে গৌর আমার ভেসে যায় ভেসে যায় কিবা নয়ন জলে গৌর আমার ভেসে যায় কিবা নয়ন জলে গৌর আমার ভেসে যায় ভেসে যায় নয়ন জলে ভেসে যায় ভেসে যায়। আজ সখ্য প্রেম মাধুর্যের পূর্ণ নীলা, যে নীলা তিনি প্রকাশ করলেন রাধার বেশে সুবল মেলা। তাই তো মা প্রথমেই লিখেছেন গৌর চন্দ্রিকা, কি জানে কি ভাবে গোরা। সকল ভক্তদেরকে নিয়ে নাম সংকীর্তন গাইছিল। আর ও মা সকল ভক্তদেরকে নিয়ে নাম সংকীর্তন গাইতে গাইতে হঠাৎ করে বলে উঠলেন, আমাকে একটা নৌকা এনে দিতে পারো? মাগো ভক্ত মণ্ডলীরা আমার স্তম্ভিত হয়ে গেলে, বলছে এ কি বলে গৌরাঙ্গ, আমাদেরকে নৌকা আনতে বলছেন? নৌকা নিয়ে গৌরাঙ্গ কি করবেন যে আমাকে নৌকা আনতে বলছে? ও মা এইভাবে প্রভু আর একদিন নৌকা মথুরা বাজারে গিয়েছিলেন, বলে ক্ষীর সর ননি মাখন নিয়ে। সেই দিনে গোবিন্দই আমার নিজের নৌকার নাবিক হয়ে যমুনার মাঝখানে, যেখানে রাধা গোবিন্দর মিলন হয়েছিল গো, তাই তোমার দ্বিতীয়বার মনে পড়ে গেল সেই নৌকা বিহারের কথা। তাই তো মা একটা নৌকা আনায়নও করা হলো। সকল ভক্তদের উদ্দেশ্যে বলে উঠলেন, আমরা সবাই মিলে আজকে নৌকায় বাহিব। নৌকায় বাহিতে বাহিতে আমরা কৃষ্ণ নাম হরিনাম গাইব। ও মা এই সময় অদ্বৈতাচার্য বলে উঠলেন, প্রভু নৌকা বাহিতে বাহিতে কোথায় যাব তা তো বলবেন। মাগো এই যে অদ্বৈত মহাপ্রভুকে ছিলেন জানেন? এই অদ্বৈত মহাপ্রভু আমার হলেন ভোলানাথ মহেশ্বর। এই অদ্বৈত প্রভু হলেন আমার ভোলানাথ মহেশ্বর, যিনি সত্য ত্রেতা দাপরে রূপ পরিবর্তন করেন। তার কোনো রূপই হয়নি, কিন্তু এই কলিযুগে আমার অদ্বৈত নামে প্রচার হলো আর অদ্বৈত নামে আবির্ভাব হলো। কেন এসেছে অদ্বৈত নামে? মাগোই আমাদের মতো মূর্খ কলির জীবকে উদ্ধার করবার জন্য আর দাঁড়ে দাঁড়ে হরি নাম প্রচার করবার জন্য। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। তোমা যখন আমার মহাদেবের কথা উঠলো, ভোলানাথ মহেশ্বরের কথা উঠলো, তাহলে আমি কিছু কথা বলি। এই যে আমরা তিলক সেবা করে রয়েছি, বা কিছু কিছু মায়েরা দেখছি আমি তিলক সেবা করে রয়েছেন, বৈষ্ণবেরা রয়েছেন। এই যে আমরা তিলক সেবা করে রয়েছি বা তুলসীর মালা কণ্ঠে ধারণ করে রয়েছি, এই তুলসীর মালা তিলক দেখলে মাগো কিছু কিছু মায়েরা আমার সমালোচনা করে। কি তাই তো সমালোচনা করে না যে বাবা এখন থেকেই তিলক, এখন থেকেই তুলসীর মালা, সমালোচনা করে। ও মা যারা সমালোচনা করে, যারা কুকথা নিন্দে কথা বলে, তাদের উদ্দেশ্যেই বলছি, তারা শ্রাবণ মাস এলে আমার বড় বড় বাঘ বড় বড় ডাবর নিয়ে চলে যায় ভোলানাথ মহেশ্বরের কাছে মাথায় জল ঢালতে। হরি বল হরি বল। কি যায় তো? হ্যাঁ যায় তো। হ্যাঁ কি বলতে বলতে গো? ভোলে বাবা পার করে গো, ভোলে বাবা পার করে গো, ভোলে বাবা পার করে গো।